নির্মম এবং বর্বর নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের এক নারী শিক্ষার্থীকে যেতে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেই প্রশাসন গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে নিজেদেরকে গণ অভ্যুত্থানের প্রোডাক্ট হিসেবে দাবি করেন, নিজেদেরকে গণ অভ্যুত্থান বান্ধব, জুলাই গণ অভ্যুত্থান বান্ধব প্রশাসন হিসেবে দাবি করেন, শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রশাসন দাবি করেন, নারী শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রশাসন দাবি করেন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এমন একটি পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখলাম না সেটা নারীদের অধিকারকে সুনিশ্চিত করতে পারে কিংবা নারীদের পক্ষে যায় যে ধরনের স্টেপ, সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখিনি। সেটার সিলসিলায় আমরা দেখছি যে বিগত কয়েকদিন আগে এই যে নির্মম ঘটনাটি ঘটলো, সেই বিষয়েও প্রশাসন একদম বরাবর নিশ্চুপ থেকেছেন। প্রশাসন বলেছেন যিনি ঘটনাটি ঘটিয়েছেন তিনি সাবেক শিক্ষার্থী, তার সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা বলতে চাই যার সাথে ঘটনাটি ঘটেছেন তিনি স্টিল নাও আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী। তার নিরাপত্তার স্বার্থে কেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, কেন প্রক্টর এখন পর্যন্ত চুপ করে বসে আছেন, সেটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। যেই বিশ্ববিদ্যালয়ের 50% নারী শিক্ষার্থী ভর্তি হয়, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি নারীদের সাথে এই ধরনের অবহেলাপূর্ণ কিংবা নারী বান্ধবহীন আচরণ করে থাকেন, সেই প্রশাসন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবেন না। অতএব এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারীদের শক্তি প্রদর্শনের একটি বিশ্ববিদ্যালয়, নারীদের আন্দোলনের অগ্রগামী বিশ্ববিদ্যালয় এবং নারীদের সহ অবস্থানের একটি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে প্রশাসন যদি মনে করে নারী নির্যাতনের বিষয় সম্পূর্ণ এড়িয়ে যাবে, তাহলে প্রশাসনকে মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বারবার তাদের শক্তির যে প্রদর্শন দেখিয়েছেন, সেই প্রদর্শন কিন্তু প্রশাসনের সাথেও দেখাবে। আমার বোন কন্টিনিউয়াসলি তার লাইফ থ্রেটনিং অবস্থায় আছে।